ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে আদৌ কি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিলবে। তো ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল, সেটা কিন্তু 6% থেকে টোটাল হয়েছে কিন্তু 10%। সেই 10%-এ কিন্তু সরকারি কর্মচারীরা মোটেও খুশি নয়, কারণ যেই রাজ্যগুলোতে মানে এই পশ্চিমবঙ্গই সবথেকে হয়তো ডিএতে কম বা সব দিক থেকেই কম, শুধু ছুটিতে বেশি। সব রাজ্যের থেকে ছুটি বেশি এই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ডিএটা বাধ্যতামূলক নয়, ডিএটা আমাদের ইচ্ছার মতো ব্যাপার। আমরা ইচ্ছে করলে আমরা ডিএ বৃদ্ধি করব, আবার ইচ্ছে না হলে কিন্তু ডিএ বৃদ্ধি করব না। কেন্দ্রের কাছে এই আন্দোলনগুলো কেন্দ্রের কাছে করুন, কেন্দ্রের বকেয়াটা দিতে বলুন, আমি সমস্ত ডিএ দিয়ে দেবো, এরকমও কিন্তু মন্তব্য করেছেন। মানস ভূঁইয়া এবং সরকারি কর্মচারীদের পাশে আছে এরকমটাও বলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের পাশে আছে। ভোটের আগে হয়তো আরও 6% বা আরও 4% ডিএ বৃদ্ধি করতে পারে, এরকম বিভিন্ন রকম নিউজে কিন্তু শোনা যাচ্ছে, বিভিন্ন রকম খবরে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। এরই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী যে 4% ডিএটা ঘোষণা করেছিল, সেই 4% ডিএটা ঘোষণার পরে কবে থেকে লাগু হতে চলেছে বা কবে থেকে কার্যকর হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, আজ থেকে কার্যকর হবে ডিএ। তো ফ্রেন্ডস, 1 জানুয়ারি থেকেই ডিএ কার্যকর হতে চলেছে কি বলা হয়েছে, এবং কয়েকদিন আগেই বড়দিন আবহে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে চালু ছিল 6% ডিএ, তার আগে কিন্তু 6% ডিএ চালু ছিল। আজ 1 জানুয়ারি, আজকে কিন্তু 1 জানুয়ারি থেকেই কার্যকর হলো বর্ধিত ডিএ, অর্থাৎ আজ থেকে মোট 10% ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মী ও শিক্ষকরা। সেক্ষেত্রে কেন্দ্রীয় হারে না হলেও ডিএ বৃদ্ধির ফলে কিছুটা স্বস্তি পাবেন সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় হারে না ডিএ দিয়েলেও মানে আরও যে 4%, সেই 4%-এর টাকা কিন্তু সবারই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। এই 1 জানুয়ারি থেকেই কিন্তু লাগু হতে চলেছে। তো দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তীকালে আর কোনো ডিএ বৃদ্ধি করে কিনা। আর 19 তারিখ সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ নিয়ে বড় আন্দোলন বিভিন্ন রকম ধর্মঘট করতে চলেছে। এবং আপনারা যারা বাড়িতে বসে সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট চাইছেন, অবশ্যই wow007 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।